সেখানে রাজ্যের যোগ্য দমন হয় কি করে? শত্রু চিনতে যদি দেশের সেনা ভুল না করে, তাহলে রাজ্যের পুলিশ রাজ্যের মানুষের শত্রু চিনতে ভুল করে কি করে? নাকি ইচ্ছাকৃতভাবে সেই রাজ্যের শত্রু রাজ্যের মানুষের শত্রুর পদলেহন করাটাই পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে? অতএব এ রাজ্যের জন্য চাই ইসরায়েলি দাওয়াই, অর্থাৎ ঘরের মধ্যে শত্রু বিনাশ করার জন্য ভারতের আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত নিজের রাজ্যে, পশ্চিমবঙ্গে। ইয়েস, একদমই ঠিকই বলেছি। যা দেখলেন যা শুনলেন একদম ঠিক। আসলে এই রাজ্যের জন্য চাই একটা ইসরায়েলি দাওয়াই। দেশের একটা প্রান্ত দিনের পর দিন যা খুশি তাই করবে, যেমন খুশি ভাবে চলবে। নিজের দেশে নিজের রাজ্যে হিন্দুরা ভিটেছাড়া হয়েছে, তখন পুলিশ কোথায় ছিল? মনে পড়েনি মেরে ঠ্যাংটা ভেঙে দিই যারা এই সমস্ত বাদরামোগুলো করছে, যারা এই সংসদে পাশ হওয়া ওয়াক অফ বিলের নামে তাণ্ডব করছে? মনে হয়নি পুলিশের হাতে তখন লাঠি ছিল না? নাকি মেরুদণ্ডটা সোজা ছিল না? কোনটা? সে সময় পুলিশ চুপ করেছিল কেন? মোথাবাড়িতে কোথায় ছিল পুলিশের তখন এই বীর বিক্রম? দেখতে পাওয়া যায়নি তো? এখন দেখতে পাওয়া যায় চাকরি প্রার্থীরা এলে, রাস্তায় নামলে, যোগ্য চাকরি হারারা রাস্তায় বসে থাকলে, বিক্ষোভ করলে, তখন পুলিশের মনে পড়ে পুলিশের কাজ। যখন এই রাজ্যের একটা সরকারি হাসপাতালে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো, তখন কেন চুপ করেছিল পুলিশ? তথ্য প্রমাণ লোপাট করছিল, জায়গা ঘিরে রাখেনি, হাজার একটা দোষ প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে পুলিশকে অপদার্থ, তখন কোথায় ছিল পুলিশ? আসলে এই যা খুশি তাই যেটা চালানো শুরু করেছে রাজ্য সরকার, পুলিশকে সামনে রেখে, পুলিশকে অস্ত্র বানিয়ে, ঢাল বানিয়ে, তার জন্য একদমই ঠিক। আসলে এ রাজ্যের জন্য চাই একটা ইসরায়েলি দাওয়াই, যে দাওয়াই পড়লে, যে ডোজ পড়লে রাজ্যের সরকার হোক বা রাজ্যের পুলিশ হোক, তাদের মগজ একটু ঠিক জায়গায় আসবে, সঠিক দিশা দেখতে পাবে। শুরুতে দেখাবো যে গতকাল, আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এত এত যোগ্য চাকরি হারা তারা রাস্তায় বসে রয়েছে, সরকারের কাছ থেকে সঠিক বিচার চাইছে। তারপরও তাদের শুধুমাত্র তাদের যোগ্যতার নিরিখে তারা যেটুকু দাবি দেওয়া করছে, চাকরি চাইছে, তাদের চাকরিগুলো কেড়ে নেওয়া হয়েছে সরকারি কনস্পিরেসিতে, ষড়যন্ত্রে। আর অতএব যখন বিক্ষোভ দেখাতে যাও তখন পুলিশ কি করে? ভয়ঙ্কর। আমি জানি না যে এই কাজের জন্য পুলিশ সেই সময় শপথ নিয়েছে, সরকারি চাকরি নিয়েছে শুধুমাত্র নিজের মাইনেটুকু পাওয়ার জন্য, আর যাতে কোনো এদিক ওদিকে পোস্টিং না হয় তার জন্য। কিছু কিছু বক্তব্য শোনাবো আর তারপর বলছি যে আসলে এদের জব্দ করার উপায়টা কি, কারণ ভারত সেই উপায়ের দরজাটা খুলে দিয়েছে। এবার উল্টো কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ব্যাস শুধু সময়ের অপেক্ষা। দেখুন তার আগে কি কি কারনামা করে এসছে পুলিশ, দেখুন। আমরা নিরস্ত্র ভাবে পেয়েছে, আমাদেরকে এইভাবে মমতা ব্যানার্জি আমাদের সিএম এর নির্দেশে মারছে, অবশ্যই নাহলে এইভাবে লেজাজ করতে পারে না। মমতা ব্যানার্জিকে আমরা সাবধান করে দিচ্ছি, তার পতন শুরু হলো। নন্দীগ্রাম সিঙ্গুর দিয়ে যেমন তিনি এসেছিলেন, তার পতন শুরু হলো। আপনাদের কথা দিলাম, ওকে যদি 26 তলা থেকে না নামাতে পারি, আমাদের নাম শিক্ষক নয়, আমরা যোগ্য শিক্ষক নই, আমরা নামিয়ে ছাড়বো ওকে। এই সরকারের পতন এখান থেকে শুরু, এই সরকারের পতন এখান থেকেই শুরু হবে, সরকারের পতন শুরু, এই সরকারের এখান থেকেই পতন শুরু হবে। অহংকার পতনের মূল হবে। দেখুন বুকে লাথি মেরেছে, রাস্তায় খুলে মেরেছে, শিক্ষিকাদের চোখের জল। দিদি কি বলবেন, এইভাবে মারধর করা হচ্ছে? প্রচুর মেরেছে, শিক্ষিকার ড্রেস পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। ওটা বলছেন ম্যাডাম, কি বলছেন? ছেঁড়া ছিল ওরকম ভাবে পুলিশ মহিলা শিক্ষকদের জামা ছিঁড়ছে, ওখানে এমন মেরেছে, ওখানে দিদিকে ডাঙ্গুলা করে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে প্রচন্ড মেরেছে। উনি আমাকে তুই তাকারি করছেন, গালাগালি দিচ্ছেন, আমি যেহেতু ওখান থেকে উঠে আসতে চাইছি না, এবং শেষ পর্যন্ত আমি ওনার জামাটা ধরে নাড়িয়ে, এর জন্যই আমার এত জায়গায় হয়তো লেগেছে। আমি ওনাকে শেষ পর্যন্ত বলা করিয়েছি যে আপনাকে, মানে আপনি যেহেতু এই পোশাকটা পরে আছেন, অন্তত সেই পোশাকের মর্যাদা রেখে আপনি বলুন আমাকে। আমার আর কিছু বলার নেই, মানে আমি কি করব আমি জানি না। এত অপমান আর সহ্য করা যাচ্ছে না, সত্যি বলছি। একটা চাকরির জন্য যে এইভাবে হেনস্থা হতে হয়। পুলিশ আমাদের মেরে ফেলতে চায়, বুঝছেন? এটা সরকারের নির্দেশ হচ্ছে, সরকার মেরে দেওয়া ওদের, সরকারের উদ্দেশ্য হলো আমাদের মেরে দেওয়া, মেরে দিলে আমাদের গুলি মেরে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।